যে যে উঠুনের যে ধরেন আপনার মাকে নিয়েই আছে। না না যে তোমার পাটা টেনে নিয়ে যাচ্ছিল আরে কোনো ওই ভূত। যে বলছিল ওখানটা বসেছিলিস যে আমরা না বাঁচাইনি। ইনার সাথে আমি তখন লেগে থাকতাম কি বুড়োরাম মিঠাই এনে এনে দিতেন আর আমি পেতাম খেতে, হুম বুঝলেন? হুম আর আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে ভাগাতেন কি বেল্ট এনে দেবো তো এই এনে দেবো, তো আমি তখন ভাগতাম। ওই পেছনে লেগে থাকতাম, খাটের তলাও ঢুকে যেতাম। হ্যাঁ শুনুন, হ্যাঁ। মুখের উপর বলছি। আরে তুই ভূতের গল্পটা কই যেটা পা ধরে তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল? আচ্ছা ওইটা, হ্যাঁ আর চলে গিয়ে মরেছিল একটা বউ। ওটা তো বাজারে, ওইটা তো কাছুয়ারে। ওটা বাজারে। ওইটা ওই তোমাকে ধরে নিয়ে যাচ্ছিল। তুমিও তো জানোই। ওইটা তো না আমি কাছুয়ারে। গল্প শুনেছি। হ্যাঁ, ওর তো গল্পটাই মানে শুনেছি। আমার সাথে ওর দুশ্মনী ছিল না আমি কিন্তু তো তুমি ভালো- স্বপ্ন দেখেছিলে কি কি তোমার পা ধরে নিয়ে যাচ্ছিল? ওই ওষুধটা করতে না, না, ডেকেছিল। তো ওইটা গল্প ওর আমি আলাদা। অনিষ্ট করে, ওর তো আমি ভালো করেছিলাম, হ্যাঁ কিন্তু কে বললো সে ডাক্তার সাহেব? না তখন আমার আইএসসির এক্সাম এটা চলছিল, অন্য গল্প। তো রাত্রির জেগে অনেকগুলো না পড়তাম। ভূতের সাথে। তা এরা হ্যাঁ। উঠোনে সবাই তখন আমাদের এই এখানে উঠোনটা বড় ছিল। এই ঘরে ভূতের এত গল্প আছে কি মানে ঠাকুরেরও গল্প হ্যাঁ আছে। অনেক, ওটা হ্যাঁ গল্প না, আছে, ওটা আছে। সত্যি। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। এই তো বলছি কি পুরো তরুণ কাকার উঠোনে কথা হতো সত্যিটা। কি বুড়োদের ওইদিকে লাগতো খাট, পশ্চিম দিকে কিনারা, হুম আর এইদিকে আমার সামনে থাকতো বাবুর খাট, একদম সামনে, তারপরে মা আর আমি, তারপরে বোনরা, এরম এরম খাট লাগতো। আর উঁচুটাতে ওইদিকে তুলসী বেদের দিকে তুমি জানো না, না আমি কোথায় উঁচু ছিল এ করা, তো ওখানে মেজদা এরা সব ছিল। এটা ছোটবেলার গল্প। হ্যাঁ, হ্যাঁ, আর তখন সবাই আমরা মশারি টাঙিয়ে শুতাম, বিনা মশারির কেউ কেউ না। ছিল না। তা তখন শুয়েছি, এনেছিল ওটা সমস্যাটা। আমাদের ঘরে তো মশারি খুব টাঙিয়ে। তো কি জানি এর বাচ্চা ছিল কিনা, তখন ছিল মনে হয়, ভানুটা হয়েছিল, ভানু হয়েছিল, একটা মিনিয়া হয়েছিল। তো আমরা শুয়েছি আর আমার আইএসসির পরীক্ষা চলছিল। তো আমি এদিকে বারান্দার উপরটায় একটা টেবিল চেয়ার লাগিয়ে, আর যা হয় আমার খাবার বেড়ে দিত, পড়তাম তখন। তখন ওই লাইন আসতো যেত তো কিছু ছিল, তখন পড়তাম। তো ওখানে পড়ছি, তো পড়ছি তখন, আর আমাদের বারান্দাটায় ওইদিকে গরুর ঘর খোলা ছিল, রান্নাঘর তারপরে গরুর ঘর ছিল। যেদিনকে এই কেসটা হয়েছিল লাইন ছিল না, হারিকেন জ্বালিয়ে পড়ছিল। হারিকেন জ্বালিয়ে পড়ছিল। হ্যাঁ, তো আমাদের ওই বারান্দা ছিল, আর বারান্দার পর মায়ের রান্নাঘর, আর রান্নাঘরের ভেতর থেকে গরুর ঘর, আর তারপরে ওইদিকে পাঁচিল। তো হয়েছিল কি কি এরা সবাই ঘুমাচ্ছে আর আমি পড়ছি, তো এক ব্যাক আমার পাটা ধরে সড়াক সে টেনে নিল কেউ, টেনে নিল। মানে স্বপ্ন দেখছো না, রিয়েলের মধ্যে টেনেছিল? আচ্ছা হ্যাঁ রিয়াল। আর হ্যাঁ। বারান্দার ওইদিকে দেয়াল সাটিয়ে কিছু পাইপ কি লাইন কিছু রাখা ছিল। তো আমি পাইপ ধরে পেছনের দিকটা, পেছনে এই যে রান্নাঘর নিয়ে যাচ্ছিল। যেদিকে সিঁড়ি তোরা বানিয়েছিস, আচ্ছা আচ্ছা ওই বারান্দা, হ্যাঁ যে গরুর ঘরটা ছিল না, যে হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তো ওইদিকে আচ্ছা ওই যে প্যাসেজ হয়ে গেল, যে রান্নাঘরে যাবার যে প্যাসেজটা আছে, হ্যাঁ রে বাবু। রান্না হ্যাঁ। ছিল। গুড্ডি মাদের ঘর। একটা লক্ষ্মী ঘর পাশের ঘরটা যে হচ্ছে ওটা গরুর ঘর ছিল। হ্যাঁ ওটা জানি আমি। ওইটাই- তো ওই গরু ঘরটাতেই ছিলে তুমি? না না, এই ঘরে। আচ্ছা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর তুমি ছিলে যে এখন এই ঘরটা আছে যেখানে আমরা সোফাটাতে বসেছিলাম এখন এখানে, হ্যাঁ। ওই প্যাসেজটাতেই না তুমি হ্যাঁ, ছিলে? ওই ঘরটাতে ছিল। বসেছিলাম। হ্যাঁ রেডিও হ্যাঁ ঘরটা, চেয়ার ঠাকুর ঘর। টেবিল লাগিয়ে আমি পড়ছিলাম হুম কিনারায়, হুম আর ওখানে নিচে উঠোন ছিল আমাদের, উঠোনে এরা সবাই সুতো খাট লাগানো, সব করে গরম হুম। সিঁড়ি হ্যাঁ 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 টোটাল খাট লাগতো গরম। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখেছি আমি, মশারি লাগিয়ে থাকতো, পুরো খাট লেগে সবাই শুতো ওখানে, তখন পিয়ারা গাছ তার কাছে। হ্যাঁ খোকনের বউ ওইটা তখন নিয়ে তখন হ্যাঁ। চিল্লিয়েছি তো সবাই উঠেছে তখন টানছে, তো দেখছি যে অর্ধেক রান্নাঘর ওদিকে আমাকে টেনে নিয়ে চলে গেছে। বাহ, তখন ফের ছেড়ে দিয়ে গায়ে কাঁটা দিচ্ছে একদম। ফের আমাকে গেছিল। এরা উঠিয়ে টুঠিয়ে এনেছে, জল টল ছিটিয়েছে, তখন ফের আমার হুঁশ এসেছে। মানে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ।
তব তোমাকে কিছু বলছিল? কে টেনে নিয়ে যাচ্ছিল বাকি মেয়ে ছেলে টেনে নিয়ে যাচ্ছিল, পুরো ফার্স্টে নিয়ে গেল। কে টেনে নিয়ে যাচ্ছিল এটা আমি আইডেন্টিফাই করতে পারিনি। কেন কি আমি কারো বিগড়িয়েছিলাম না, আর তারপরে ফের কোনো অ্যাটাক করলো না না কিছু? তারপর অ্যাটাক করেনি। বহুত বড় একটা মানে ঘটনা হচ্ছে এটা। তা তোমাদের কেমনি লেগেছিল ফের? তারপর আমরা সব উঠে পড়েছিলাম, বাচ্চা কাচ্চা সব উঠে গেছিলাম। মাইয়া পিসি বলছিল আরে এক্ষুনি তো অরিজিনাল ভূতের আমি ওইটাই দেখেছি। তারপর অরিজিনাল ভূত কখন দেখেছি, আমি আগে যেতাম ইয়ে করতে, ধ্যান করতে উপরে পাহাড়ে, ডেলির প্র্যাকটিস ছিল। একদিন বিষ হতো না, সে বৃষ্টি পড়ুক চাহে আন্ধার আসুক দৌড়িয়ে চলে যেত কিছু ছুটে আসুক, পাহাড়ে। সে রাত 2টো বাজুক 3টা বাজুক কিছু বাজুক, আমার টাইমের জ্ঞানই থাকতো না। তো তখন একটা খালি জামা কাপড় পরে, লুঙ্গি হোক পায়জামা পরতো না গো, পরে একটা ছড়ি হাতে, আর মিতাটা আমার পেছন ধরে নিত, মিতা ওই তো কুকুরটা, ছিল, হ্যাঁ কুকুরটা। আর একটু চাল নিতাম হাতে পাখিদের ছিটাবার, ব্যাস চড়ে চলে যেতাম। তো আমি চলে গেছি তো আমি কি জানি কি কটা বাজে, আমি ভোর 4টে 4:30টার সময় যেতাম। সেদিন আমার সালে 2টো 2:30টা বাজে, আমার ধ্যানই ছিল না। তো সেদিন 2:30 রাত্রিতে চলে গেছি তো দেখছি সালা এখনো এ হচ্ছে না, দিন হচ্ছে না, একদিন দিন সিনেমা হচ্ছে না, থেকে ভোর হচ্ছে না। পালিয়েছিল দৌড়ি। হ্যাঁ ওই তো আমরা ওই সিনেমা খানাটা দেখে মতন আসছিলাম। হচ্ছিল না, ওই তো সিনেমা একদিন আমরা ময়দান দিয়ে সিনেমা ময়দান দৌড়ে থেকে চলে আসছিলাম। গেছিল। হ্যাঁ। আর তুমি দেখলে ওখানে আগুনের মতো হ্যাঁ, ওইটা যাচ্ছে হ্যাঁ। খানাটার ওখান মতো। থেকে দৌড় মেরে চলে গেল। হ্যাঁ আর বাবু বলতে থেকে গেল কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস রে, আরে তাও চলে চলে গেল। গেছিল। হ্যাঁ এটা ঠিক বলছেন। হ্যাঁ, ঋষিমণি সেদিন নেমেছিল চলে কি গেছিল। কি নেমেছিল ওখানে। আমরা সব করে তো ওইটা চলে গেছিলাম। তো তখন ফের রাত্রিরে আমি যখন দেখছি যে এবার ভোর হচ্ছে না, আমার ধ্যান খতম হয়ে গেছে, তখন আমি ফের নাম্বার জন্য এ করলাম, কুকুরটা মিটাটা ভুক ভুক করছে, দেখো কেন ওর সাথে এবার তো টাইম হয়ে গেছে, কেন উঠছিস না কেন? মিতা নাম ছিল। তখন ফের আমি উঠলাম, উঠে যখন নামতে গেছি তখন দেখছি ওই ঢালানের নিচে যে চাকদাহিয়ার দিক থেকে রাস্তা আছে, ওখানে সালা চিতুয়া বাঘ যাচ্ছে। ওকে ওরে সালা, এবার কি করি? তাও তখন আমার অন্য ইয়ে ছিল, তখন নামছি নিজের নাম জপ করতে করতে নামছি। তখন নামতে তখন ও খতম হয়ে গেল, নেমে গেছি, নিচে নেমেছি। তারপর বুড়াবুড়ি ঘাটের নিচে নাম্বার যখন ছিল, তখন বুড়াবুড়ি মাইকে প্রণাম করে ঢিল ফেলে, নিয়ম ছিল ওখানে 5টা কিছু ঢিল নেই, দিতে হতো। 5টা ঢিল উনার দিয়ে দিতে হবে। এখনো আছে ওই নিয়মটা? ওই নিয়ম এখনো আছে। হ্যাঁ, তখন দিয়ে আর নাম্বার জন্য চেষ্টা করছি, তো দেখছি বাপরে সালা 8 ফিটের সালা এই একদম গল্পটাই আমি শুনতে আফ্রিকান, একদম বলেছিল। এরম একদম ও সালা পুরোউছে কিনা কিছু জাঙ্গিয়াও কি কোনো ঠিক নেই, এরম দাঁড়িয়ে আছে। এবার কি করি ভাই? তখন রাত্রি ছিল। হ্যাঁ, আরে আমি রাত্রিরে চলেই গিয়েছিলাম। ও রাত্রিরে কবার চলে 2টা গেছি। 2:30 সময় চলে গেছে। হ্যাঁ, ওটা দেখলেও চলে যেত না। তখন আমি কিছু হোক আমি নামবই। তখন আমি নিজের গুরুজির নাম নিয়ে, আর গুরুজি তখন কে ছিল নাম জানতাম না, কিন্তু ছিলেন উনি লোকনাথ লোকনাথ বাবা। বাবা। ও পরে জানতে পেলাম, ফটো যাহা দেখলাম তবে কোনো বাহানায় আমার ঘরে ফটো এলো, আমি চিনতে পেলাম। তখন আর বজরং বলির নাম নিয়ে পাশ কাটিয়ে নামতে গেছি। হ্যাঁ, আর খালি নাম জপ করছি, আর নাম এদিক 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 এরম এরম আছে না। তো নামছি তো ফের এই ধাপ নামছি, তো ফের ওখানে গলা এরম করে দাঁড়া। এবং এই লোকটা যদি এরম করে হালকা খালি এরম করে দেয়, তো আমি যে কোথায় যাব তার ঠেকান নেই। নিচে সালা হাজারো ফিট গड्ढा, করতে করতে নামছি, খালি ওর চিন্তা ছেড়ে দিয়েছি, আমি নাম জপ করছি বজরং বলির, আর খালি গুরুজির নাম জপ করে নামছি। ফের এত নামছি, ফের আগলাতে এরম করে করে, কিন্তু কিছু করতে পারছে না। কিন্তু ও যদি চাইতো, খালি হাতটা কিছু না 8 ফিটের ছিল, একদম নিগ্রো, একদম দেখতে
তোমরা যে জানে না সে অন্ধকার মতন ছিল। জানে না সে জানে। এরম একটু খালি করে দিলে আমি চলে যেতাম শালা উড়িয়ে কোথায়। লাস্টে শীতল চাচার মাইন্সের দিকে নেমেছি, তো তখনও ওইদিকে লুস ছিল, লুসের উপর ফের এরকম করে দাঁড়িয়ে আছে কি যদি এত বড় পাথর উঠিয়ে মেরে দেয় তাও শালা ওখানেই চাটনি বনে যাবো আমি। তাও ধ্যান দিইনি, করতে 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 তখন সুজা আমরা নামতাম নিজেরই দিকে, আর ওইদিকে ঘোরার ছিল না। তখন নেমে গেছি, একদম নেমে গেছি, তারপর খতম হয়ে গেছে, নিজের শিবানে এসে গেল, বুঝলে? তখন ওরা কিছু ছাড়লো। করেনি। হ্যাঁ, নিজের শিবানে অরিজিনাল এসে গেল। যাকে বলে প্রেত বলো, ভূত বলো, যাই বলো, ওই একটা। আর একটা এই যে আমি যখন পড়ছিলাম আর এই টেনেছিল আমাকে, তখন ওইটা। আর একটা কালাউতিয়া যখন ও আর একবার একটা মরেছিল, গল্প বলেছিলেন। তখন সামনাসামনি আমাকে কি বলেছিল খাবার যে রেখেছে, বারবার খাবার জন্য ছোড়াও। বলছে কি খেতে। একবার যদি বলছিলেন কি বারবার খাবার জন্য যে বলছিল কি ঢাকা আছে, খাবার কেন খাচ্ছ না, তো বলছে খেয়ে নেবো। আর সবাইকে আর যখন কে দিদিদের বসে কি কারোর বিষয়ে গল্প বলছিলে, কি বললো কি আমি কই এসছি, আমি তো শুয়ে আছি, মাইয়াদির বিষয়ে কিছু বলছিলে একবার ভয়, তখন আর ওইটা আর ফিল্ডেরটা বলছিস, তারটা লম্বা হয়ে যেত আর নিচে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ফিল্ডে হ্যাঁ, ফিল্ডে ফিল্ডে ওটা তো তারটা- একদম একদম সুয়ার বনে এসে গেছিল হ্যাঁ, এসেছিল না, হ্যাঁ ওইটা শোন, ওইটাও ছিল। ফিল্ডে। তারটা না জাহাজ তো না লম্বা হয়ে যেত, আমরা আর যখন এসে যেত তো সুমর বনের সামনে এসে যেত। আমাদের ফিল্ডে পিপার ছিল বড়কা, সব গল্প এদের মধ্যে আর কেন বড়কা ছিল। বড়কা তার ছিল। তো আমরা আসা যাওয়া মানে ফিল্ড, খুলি আমাদের আসা যাওয়া মানে ফিল্ড ছিল। কাছুয়ার থেকে আসি, কোথার থেকে ওই দিক দিয়ে যদি আসি। তো ওই দিক দিয়ে আসছি, তো যাহা ভুইয়া পট্টি পার করেছি, তো শালা আগে দেখছি শালা একটা বড়কা কি আছে, ওটা হাতি কি 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 কিছু বোঝা যাচ্ছে না। তখন ওইসব কোনো ফিকিরই থাকতো না, নিজেই না হাতি বাবু। ছিলাম আমরা। মিষ্টি আছে। তখন আরো কাছে এসেছি, তো দেখছি একটা বড়কা শুয়োরের মতন। তখন আরো আগে একটু বেড়েছি, যখন মৃত্যুর সাথে আমার ওই বন্ধুত্ব দিক না। দিয়ে আমরা যখন নামতাম, আমি না, স্পিডে নামতাম নিজের কি প্রাণ নিজের রক্ষায় উপরে ওই স্পিডে চেপে খুব যাই। মনের মতন যদি লাগতো তো আমার। দেখছি একটা এটা শালা কার বড়কা এরম শালা মানুষের এটা খাও মতন। না। না, আমার মনের হলো মিষ্টিটা তখন দেখলাম কি এবার তালা রুকলে এ মেরে ফেলবে, আমি জেনে গেলাম হুম। এ হচ্ছে প্রেত, এ মেরে ফেলবে। ও শুয়োরটা বনে গেল ওরকম, এবার মেরে ফেলবে। এবার পিছা মুড়া তো বহুত খতরনাক, এ মেরে ফেলবে, তার চেয়ে ভালো চলো। তখন পুরো আরো প্যাডেল জুতে একদম উপরে উঠে গেছি। তারপর দেখছি ফের একদম নিজের উপরে উঠে, তখন দেখছি কি ও এই শালা- চিন্টু বাবুকে পায়খানা যেতে এবার ভয় লাগছে, এই যে গল্প শুনতে শুনতে। রিঙ্কি দিদিকে কানে বললো চলো। আর শালারা কি করতো, যত লোক মরতো সবার ঘন্টা বাঁধতো ওই পিপারটা। এতেই তো বাঁধে, এখানেই তো আছে ওই পেপারটা। হ্যাঁ, ওইটাই তো, আবার হ্যাঁ লাগাতে। এখনো আছে, ওইটাই তো এখনো বাঁধে। প্লেট গাছ হ্যাঁ। বলে। এখনো এরা থাকে তো না। কাজ কর্ম কিছু করে না হুম না। হুম নিয়ম হচ্ছে যে মানুষ মারা যায়, হুম তো প্রেত আত্মা যে মারা গেল, বাপ হুম। ভাই কেউ মারা গেল, 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে দেখতে থাকে ওর হুম। লাশের সাথে কি হচ্ছে। হুম। ওর বউ কাঁদছে কিছু করছে, হুম, ওরা হুম। কথা বলতে চায়, বেচারার দুঃখ হয়, বলতে পারে না। আত্মা দেখতে থাকে হুম। 1-1.5 ঘন্টা। হুম তারপরে 13 দিন ওই ঘরেই থাকে, হুম ঘুরে ফিরে, কোন গাছে থাকবে, কোথায় থাকবে, সেটা 13 লোহা দিন নিয়ে থাকে। কেন থাকে? হুম যার 13 মুখে দিনের আগুন পরে দেয় লোহা নিয়ে তো থাকে। ছাড়ে। 13 দিনের পরে ওই ঘর ছাড়তে পারে। হুম হুম আর ওরা তুমি থাকে। যদি ওর সদ্গতি করছো, পিণ্ডদান করছো, ও যা খেতে দিলে ও খুব কষ্ট হয়, হুম খেতে চায়, জল তেষ্টা পায় না। ওই যে তুমি দিলে পিণ্ড বা কিছু দিলে ওটা খায়, ওটা দিতে যায়। তৃষ্ণা মেতে ও শক্তি পায়, তখন ফের আগের দিশা নির্ধারিত করে ওরা আত্মা। হুম এটা মানে আমার তোমার কথা না, এটা সত্যি কথা। হুম হুম হ্যাঁ, 1.5 ঘন্টা অব্দি আত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তখন ও ভ্রম হয় কি এখনো আমি বেঁচে আছি কি মরে গেছি। ও ভাবে যে বেঁচে আছি, আমার বউ এ করছে ও করছে, বুঝাতে চায়
কি কাঁদিস না, এ করিস না, কিন্তু ওর কথা কেউ শুনতে পায় না। দেখতে পারে সবকিছু। ওর এই দুঃখ যে যারা হয়, চা খেতে ভালোবাসতো না, আত্মার তো খুব ফটো কষ্ট কাটে হয়, কাপ দিয়ে চা দেয় দিত। আত্মার সবকিছু খুব দিতে হয় তো। আত্মার খুব কষ্ট হয় ওই 1.5-2 ঘন্টা। হ্যাঁ কেন কি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মা দেখায়, নিজেরই বডিকে দেখতে পায়, হুম, তখনও বুঝতে পায় না কি হ্যাঁ আমি মরে গেছি কি বেঁচে আছি। হুম, যখন একদম লাস্ট হয়ে যায়, 2-2.5 ঘন্টা বিতে যায়, তখন বুঝে যায় কি না আর আমি নেই। তখন ও কোনো জায়গা ধরে না, কোনো গাছ, কোনো বা ঘরের এর কোনো ভানু কোনা। বাবা চোখ দিয়ে গেছিল, মন্টির মা মাথা শিওরে দাঁড়িয়ে ছিল, হুম। স্পষ্ট বলছে কি চোখটা দিয়ে কিছু বেরিয়েছিল। আর 13 দিন থাকে তো, হুম, 12-13 দিন থাকে। বলছে আমি ও গাছে দেখলাম থাকুক, দিদি, ঘরের দাদা কোনো প্রাণ কোনায় দেয়। থাকুক, এই কেন জন্য বলা হয় বলে কি কি মাথার যাকে ধারে ভালোবাসে প্রদীপ তখন জ্বালিয়ে হ্যাঁ, রাখো। প্রদীপ সাবধানে জ্বালানো রাখতে থাকে, সবাইকে। পেরেক পুঁতে দিতে হয় প্রদীপ জলে। হুম। আত্মাকে যতক্ষণ না নিয়ে যায়, হুম। এইটা বলা হয়েছে কেন। আর খুব সাবধানে চলতে যেতে হয়। সেই আরো সময় যার যাকে সাথে বেশি গায়ে ভালোবাসে যার সে সাথে তাকে খুব বেশি টানে ভালোবাসে, নিজের কাছে, হ্যাঁ, চায় যে ওকে আমি সঙ্গী বানিয়ে নিজের নিই। সঙ্গী বানায়। হ্যাঁ। হুম। এই জন্য বলে সবকিছু তারা হাতে নোয়া একলা রাখ, একলা সবকিছু যেতে হাতে দেয় রাখ। না কোথাও। 13 দিন পর্যন্ত খুব সাবধানে থাকতে হয়, বিশেষ তারও করে কার্য নিজে। হয়ে যায় না, হ্যাঁ, মাছ ভাতে মিলে যায়, হুম, তারপরে মানে ওনারা চলে যায়। হুম। তারপর